এই মেকআপ করতে এসেছো, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার, এখানে এসে খুবই ভালো, সবাই কোঅপারেট করছে খুবই, তো খুব ভালো লাগছে। এই মেকআপ তুমি প্রথম করছো না আগে কোথাও? না না, আগে, এটা আমার প্রফেশন, আমি আগে করছি। এই অভিজ্ঞতা কত বছর তোমার? আমার 1.5 বছর। কত? 1.5 বছর। 1.5 বছর। তোমার নাম? অপরাজিতা সাহা, আমার লোকেশন ঘাটাল। ঘাটাল। আজকে তারকেশ্বরে মেকআপ রুমে এসে তোমার এই মেকআপ করা কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর কাজ করছে, আর আশা করি সবাই দেখলে এটা বুঝতেই পারবে যে কতটা সুন্দর হচ্ছে কাজটা। এই মেকআপ অভিজ্ঞতা কি তোমার এই প্রথম না আগেও হয়েছে? না না, অনেকবার, বহুবার। তোমার নাম? আমার নাম সাথী সরকার। কোথেকে এসছো? আমি এসেছি খড়দা থেকে। তারকেশ্বরে মেকআপ রুমে এসে মেকআপ করলে কেমন লাগলো? খুব ভালো লাগছে। এই যে মেকআপ আপনি এসেছেন মেকআপ করতে, এটা কি এবছর প্রথম না আগে এসেছেন? আমি আগে অনেকবার এসেছি। আপনি কোথেকে এসেছেন? আমি চুচুড়া থেকে। আপনার নাম? রিয়া সাহা। রিয়া সাহা। আজকে তারকেশ্বরে মেকআপ রুমে এসে আপনি মেকআপ করলেন, কেমন লাগছে? অসাধারণ লাগছে। আগেও আমি এখানে মেকআপ করেছি, অ্যান্ড এটা আমার সেকেন্ড বার, তো এখানে এসে খুবই ভালো লাগছে। অর্গানাইজ, আমার মেকআপ আর্টিস্ট সবাই খুব ভালো, এবং আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, দাদাকেও একটু সাপোর্ট করবেন, দেখবেন খুবই ভালো কাজ হবে। আফটার শো তো দেখতে পাবেন আপনারা শোটা কতটা ভালো হবে। আমাদের সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট মোয়া মুক্তি রয় আসছেন, সবাই দেখবেন, ভালো পাবেন। আপনি মেকআপ কি প্রথম করতেছেন না আগে কোথাও করেছেন? আগে করেছি অনেকবার। আপনার বাড়ি? আমার বাড়ি 10 খড়া, তারকেশ্বরের একটি ছোট্ট গ্রাম। নাম? বিপাশা ব্যানার্জি দাস। কম্পিটিশনে এসে তোমাদের কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে, এবং আমার অসংখ্য ধন্যবাদ আমাদের ম্যামকে, ময়ূরাক্ষী দাসকে, যে উনি আমাকে ইনভাইট করেছেন এখানে একটা উদ্বোধনী নৃত্য পরিবেশন করার জন্য। উনি আমাকে ইনভাইট করেছেন। আমি ধনিয়াখালী থেকে এসেছি। শ্রিয়া দত্ত। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এই প্রথম করছো না আগে এসেছো? না, আমি আসিনি কোনোদিন, এই প্রথম এসেছি। তোমার নাম? আমার নাম স্বস্তিকা রায়চৌধুরী, ধনিয়াখালী। পুষ্পস্তবক ও ট্রফি দেবে ওর পিতা নন্দিনীকে পুষ্পস্তবক ও ট্রফি দিয়ে সম্মানিত করবে। অর্পিতা ছাড়া কিন্তু মৌরি একেবারে মৌরির ডান হাত এবং বাম হাত দু হাত পুষ্পস্তবক তুলে দিয়ে হাততালি দেওয়ার জন্য আমি নন্দিনীকে কিছু বলবো। হয়তো আমার মতো কি ওর চিন্তাধারা, যার জন্য হয়তো ওর সাথে আমার বন্ডিংটা এত সুন্দর হয়েছে। তো আমি যেমন কোনো সময় বিজনেসের জন্য ছুটে মরি না, সেরকম কিন্তু আমি দেখলাম আমার পাশে একজন আছে, সৌরভ প্রীতম যেমন আছে, আমাকে হেল্প করেছে মানবী ভীষণভাবে, যার জন্যই হয়তো আমি প্রোগ্রামটা করে উঠতে পেরেছি। তো ওরও এত পোলাইট ব্যবহার, যারা কাজ করেছো তারা জানবেই অবশ্য। আমি ভীষণ আজকে নার্ভাস ফিল করছি পুরো প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করতে গিয়ে, পুরো পাজেল আমি, তবুও কিছু কথা না বললেই নয়। তো মানবীর সাথে কাজ করো সবাই, ওর ড্রেস জুয়েলারিতে ভীষণ ভালো, সবাই আমার যারা মডেল আছে তারা সবাই করেছে। তো আমি চাইবো যে ও আমাদের মতন আরও এগিয়ে যেতে পারে, জন্যই সবাই একটু ওর জন্য ক্ল্যাপিং করো জোরে। ওকে।
ভীষণই ভালো লাগছে। আর এখানে আমি সকল মডেলসদের বলতে চাই তারা যাতে খুব ভালো করে পারফর্ম করে আর তাদের কনফিডেন্সটা যেন একদম ঠিকঠাক থাকে আর তারা যেন ভালো করে পারফর্ম করে, এটাই বলতে চাই আমি। আমরা একটু পরিচয়টা দিন। নমস্কার, আমি নন্দিনী সাহা, আপনাদের সকলের প্রিয় আলকা ফোরিং সিরিয়ালের মন্দিরা, জগদ্ধাত্রী 3। থ্যাংক ইউ। সেই বিষয়ে কি বলবো, বলতে গেলে এটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে এরকম একটা কম্পিটিশান আমি অ্যারেঞ্জ করব, বাট এটা কোনো আমার বিজনেস পারপাস কিন্তু করছি না, এটা সম্পূর্ণই আমার মনের ইচ্ছা থেকে, এটা ভালোবাসার জায়গা থেকেই আমি করেছি, যাতে আমার স্টুডেন্টরাও আমার ম্যামের সান্নিধ্যে আসতে পারেন। আমার ম্যাম ছিলেন মুয়া মুক্তি রয়, তো আমি চেয়েছি যে স্টুডেন্টদেরও কিছু আশা ইচ্ছা পূরণ করতে, তো সেই পারপাসেই এই কম্পিটিশানটা পুরোটা করা। এখানে কোনো রকমভাবেই অন্য কেউ নেই, সম্পূর্ণ এটা আমি একাই অর্গানাইজ করেছি। তো সেই আমার সাথে আছে অর্পিতা বা সৌরভ, প্রীতম, এরা অনেকটাই হেল্প করেছে, তো তাদের থ্যাঙ্কস জানাই। ইভেন যারা পার্টিসিপেট করছে তাদেরও আমি থ্যাঙ্কস জানাই। এখানে আমার অনেকই স্টুডেন্ট আছে, ম্যাক্সিমামটাই আমার নিজস্ব স্টুডেন্ট বা বাইরে থেকেও যারা পার্টিসিপেট করেছে তাদের অনেক ধন্যবাদ। ইভেন সবাইকে ধন্যবাদ এত সুন্দর করে প্রোগ্রামটার সাথে থাকার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ।